দেখুন উনি যখন প্রাক্তন হয়ে গেছেন তখন এই অফিসটাও প্রাক্তন হয়ে গেল, যে বর্তমান আছে সে বসবে। যে আমার অফিসটা ওয়ার্ড কমিটি অফিস। দেখুন ওয়ার্ডের কাউন্সিল এখানে কি প্রয়োজন আছে? অফিস মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি যান না, পাড়ার মধ্যে বসে কি আড্ডা মারা কি দরকার আছে? সরকারি জায়গা তো অনেকই আছে, তো হসপিটালও সরকারি জায়গা, স্কুলও সরকারি জায়গা। সরকারি অফিসারদেরকে নিয়ে আজকে এই কাজটা শুরু করতে পারলাম, খুব ভালো লাগছে। এটা তো স্বাভাবিক, কালের নিয়মে তো তাই হয়। যখন যে থাকে তখন সে সেখানে বসে থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। প্রাক্তন বিধায়কের অফিস ছিল। দেখুন উনি যখন প্রাক্তন হয়ে গেছেন তখন এই অফিসটাও প্রাক্তন হয়ে গেল, যে বর্তমান আছে সে বসবে। তো জনসাধারণ মানুষের জন্যই তো, জনগণের জন্য এখানে উপকার হবে, জনগণের বিষয়গুলোটা দেখা হবে। এই জায়গাটা তো কাজে লাগাতে হবে না, এটা তো কেউ সরকারি জায়গাটা তো রাখতে পারে না, সরকারি জায়গাটা সরকারি কাজে লাগে। সেই জন্য আমি এইটা বিধায়ক কার্যালয়ে না বানিয়ে জনগণের কথা শোনা হবে এখানে। যেটা হবে আমি একটা ডেট করবো, যেমন সপ্তাহে 2 দিন আমি এই যে এইদিকে আমার 3, 4, 5টা ওয়ার্ড আছে, আমাদের যারা সিঙ্গাপুরেও আছেন তাদেরকে বলবো আমার এখানে তাদের যে কমপ্লেনগুলো আমার এখানে ছেলে বসবে পার ডে। আমার একটা স্টাফ এখানে পার ডে বসবে, সে যাদের যাদের কোনো কথা থাকবে কমপ্লেন থাকবে পার ডে এখানে নেওয়া হবে, এই অফিসটা খোলা হবে পার ডে। এখানে তো ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতো, দেখুন ওয়ার্ডের কাউন্সিলর এখানে কি প্রয়োজন আছে? অফিস মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি যান না, পাড়ার মধ্যে বসে কি আড্ডা মারা কি দরকার আছে? ওয়ার্ডের কাউন্সিলর পাড়ায় ঘুরি, আমি এমএলএ হয়ে গলি গলি ঘুরছি, ট্রেন দেখছি, তারা এখানে বসে আড্ডা মারবে কেন? এটা জনগণের কাজ হবে। এই জায়গাটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ আসবেন, নিজেরগুলো অভিযোগ লেখাবেন, নিজেদের একটা টাইম নেবেন, তার সহযোগিতা মানে জনগণের সহায়ক কার্যালয় হবে এটা, জনগণের সহায়তা কার্যালয় হবে। জনগণ এসে এমএলএ থেকে যা সহযোগিতা লাগবে একদম সরকারি জায়গার মতন এখানে কাজ হবে, আর সরকারি কাজ সরকারি কাজের মতনই হবে। সেটাই জন্য এটা করা হচ্ছে। আমি আমার ওসি সাহেবকে বলেছি যে প্রয়োজন হলে যেদিন আমার এখানে থাকবে সেদিন আমাদের এখানে প্রশাসনও থাকবে, জনগণের কি সুবিধা কি পাচ্ছেন কি পাচ্ছেন না সব কথা এখান থেকে শোনা হবে। আর আমাদের একটা স্টাফ, আমার স্টাফ এমএলএ স্টাফ এখানে পার ডে বসবে, যাতে আমরা জনগণকে পরিষেবা দিতে পারি। তাদের কোনো কথা হলে তাদের তথ্য লিখে খাতা মেনটেন হবে, এই কাজগুলো আমাদের এখানে আজ থেকে স্টার্ট। আজকে আমাদের যে অনেকদিন ধরে আমরা সকল কাছে বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভারতীয় জনতা পার্টির সরকার এলে, ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এলে আমাদের মা বোনদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার খাতায় দেওয়া হবে। সেই অন্নপূর্ণা ভান্ডারের আজকে ফর্ম বিলি হচ্ছে। আমরা এই 3 নম্বর ওয়ার্ড অফিস থেকে শীতলাতলা থেকে আমরা আজকে আমাদের মিউনিসিপ্যালিটি সহায়তা করার জন্য সহায়কারীরা যারা সরকারি চাকরি করেন, সরকারি অফিসাররা এসছেন, তাদের হাতেই এটা আজকে আমি এখানে উদ্বোধন করলাম। আজকে আমি শুরু করেছি, সন্ধ্যে 5টা অবধি দেওয়া হবে। এর মধ্যে 12 পেজের পুরো ফর্ম আছে, ফর্ম মধ্যে দুটোগুলো ডিটেল আছে, সব ডিটেল সবাইকে মা বোনদেরকে ফিল আপ করতে হবে। যারা একেবারে নতুন তাদের জন্য এটা ফর্ম, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট সরাসরি এটা 3,000 টাকাটা ঢুকে যাবে। লক্ষ্মী ভান্ডার 1500 ঢুকতো, অন্নপূর্ণা ভান্ডার সেটা 3,000 টাকা করে ঢুকতো। আর যাদের কোনো ডকুমেন্টস থাকবে না, যারা একেবারে ডিলেট হয়ে গেছে তাদের এটা হচ্ছে না, বাদ বাকি যাদের পেন্ডিং আছে তাদের জন্য প্রসেস আছে, সে অফিসাররা বলে দেবে। এখান থেকেই রোজ দেওয়া হয়। এখান থেকেই রোজ দেওয়া হয়। এখান থেকে আজকে দেওয়া হচ্ছে, আগামী কাল থেকে দেওয়া হবে আপনার মিউনিসিপ্যালিটি থেকেই। আর আমি আমাদের মন্ডল সভাপতিদের সাথে কথা বলবো, তারা যদি দুটো করে ছেলে, ভালো শিক্ষিত ছেলে দিতে পারে তাহলে ওয়ার্ড ভিত্তি আমাদের এই অফিসারদেরকে নিয়ে ওয়ার্ড ভিত্তিটা চালু করাবো। প্রশাসনকে আমি রিকোয়েস্ট করেছি ওনারা একটা দুটো করে অফিসার দাঁড় করে দেবেন, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা যদি ওয়ার্ড ভিত্তি করি তাহলে তাড়াতাড়ি কাজটা হবে, টাইম আছে প্রচুর, এটা কোনো ডেড লাইন নয় কি 30 দিন মধ্যে করে দিতে পারবো, কোনো দিন এখন হাতে টাইম আছে, আস্তে আস্তে সুস্থভাবে হবে। তবে ওয়ার্ড ভিত্তিক করলে একটু তাড়াতাড়ি হবে, কারণ কি ম্যাক্সিমাম তো লক্ষ্মী ভান্ডারের হিসাবে ট্রান্সফার হয়ে গেছে। এই অফলাইন বহু মানুষ বাকি নয়, কিন্তু যারা বাকি আছে তাদেরই হবে, যাদের হয়নি। কিন্তু যারা অলরেডি অ্যাপ্লিকেশন লক্ষ্মী ভান্ডার ফেলে দিয়েছিলেন তাদের কিন্তু এখানে গিয়ে ভেরিফাই হয়ে যাবে, তাকে আবার নতুন করে ফিল আপ করতে হবে। আমি এই জন্য বলে দিচ্ছি কি আপনারাও মিডিয়া মাধ্যমে জানিয়ে দেবেন যে যারা যারা আমার মা বোনরা যারা লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন অলরেডি অনলাইন ফেলে দিয়েছেন তাদের কিন্তু কম্পিউটারে ওইটা দেখাচ্ছে। একজন যেমন এসছেন, আমাদেরই বোন একজন ছিলেন, উনি দেখিয়েছেন, তো ওনার ওখানে দেখাচ্ছে ওইটা ভেরিফাই হয়ে যাবে, ওনার ডাইরেক্ট। কিন্তু একেবারে যারা নতুন
আমি বারে বারে বলছি, একেবারে যারা একদম নতুন, যারা লক্ষ্মী ভান্ডার পাননি, অন্নপূর্ণা ভান্ডার ওয়েট করছিলেন কি বিজেপি সরকার আসবে অন্নপূর্ণা ভান্ডার পাবো, এই বিজেপি সরকার আসার পর আমরা এই অন্নপূর্ণা ভান্ডার আজ থেকে শুরু করলাম। আজ থেকে ফর্ম ফিল আপ করা হচ্ছে, ফর্ম দেওয়া হচ্ছে, কিন্তু যারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছিলেন তাদের অ্যাকাউন্ট ট্রান্সফার অলরেডি হয়ে গেছে, সবাইকে জানিয়ে দিই। এটা আজ থেকে স্টার্ট হবে, আগামী কাল থেকে মিউনিসিপ্যালিটিতে 11টা থেকে কন্টিনিউ চলবে। তার আরো যদি প্রসেসটা স্পিড বাড়াতে হয়, ওয়ার্ড ভিত্তি, যে আমি আমার মন্ডল সভাপতিদের সাথে বসে তাদেরকে বলবো ভালো শিক্ষিত দুটো করে তিনটে করে ছেলে দিয়ে প্রত্যেক ওয়ার্ডে আমরা এই কাজটা খুব শীঘ্রই তাড়াতাড়ি শুরু করে দেব। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন করেছেন, সেই পশ্চিমবঙ্গের মানুষকে আমরা মাইক ধরে যে কথাবার্তা দিয়েছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারের সহযোগিতায় আমার মা বোনরা 3000 টাকা করে পাবেন, সেটা কিন্তু আজকে স্টার্ট হলো। আমি প্রধানমন্ত্রী মহোদয় শ্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ স্যালুট জানাচ্ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টারকে হৃদয় থেকে শুভেচ্ছা গৌরী অভিনন্দন জানাচ্ছি ওনার নেতৃত্বে। আমি এই যে বিধায়ক, আমার এখানে সহযোগিতা আমার মন্ডল সভাপতির কর্মীদেরকে নিয়ে, সরকারি অফিসারদেরকে নিয়ে আজকে এই কাজটা শুরু করতে পারলাম, খুব ভালো লাগছে। জনগণের জন্য আমরা আছি, জনগণের জন্য এইসব পুরো প্রোগ্রাম থাকবে, জনগণের স্বার্থে 24 ঘন্টা জনগণের বিধায়ক তাদের পাশে থাকবে। দেখুন, এটা এই কথার প্রসঙ্গে বলি যে আমার অফিসটা ওয়ার্ড কমিটি অফিস, 3 নম্বর ওয়ার্ড কমিটি। এখানে ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ডের যারা কমিটির যারা কর্মকর্তা তারা এখানে বসে, তারা কাজ করে, মানুষকে পরিষেবা দেয়। কারণ জনপ্রতিনিধি হিসেবে মানুষ যে পরিষেবা চায় একজন জনপ্রতিনিধির কাছে, তো সেখান থেকে আমাদের এই পরিষেবা দেওয়া হয় মানুষকে। তো আজকে নবনির্বাচিত বিধায়ক উনি এই 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি অফিসে এসেছেন। উনি ওখান থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন। ভালো কথা, মানুষ পরিষেবা পাবে, মানুষ পরিষেবা পাক। কিন্তু সেখানে যেহেতু এটা ওয়ার্ড কমিটি অফিস, তো সেখানে ওয়ার্ড কাউন্সিলরও থাকবে, বসবে, কেন উনিও তো জনপ্রতিনিধি। না না না, সরকারি জায়গা ব্যাপারটা দেখুন, সরকারি জায়গা তো অনেকই আছে। ধরুন হসপিটালও সরকারি জায়গা, স্কুলও সরকারি জায়গা। তো এটা তো সরকারি জায়গা বলেই যে সেখানে কেউ গিয়ে বসবে সেটা তো নয়, উনি আসতেই পারেন। তার সাথে সাথে ওয়ার্ডের মানুষকে যে পরিষেবা দেওয়া, যেটা ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব। শুধু তো রাস্তাঘাট তৈরি বা শুধু তো রাস্তাঘাট পরিষ্কার করা জনপ্রতিনিধির কাজ নয়, তার তো অন্যান্য কাজও থাকে। তাদের বিভিন্ন সার্টিফিকেট দেওয়ার থাকে, রেসিডেন্সিয়াল থাকে, ইনকাম থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, সামাজিক কাজ। তো সেগুলো ওই অফিস থেকেই কত বরাবর হয়ে আসছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি কাউন্সিলর বসছে, সেখানে বিধায়ক আসুক, ওয়েলকাম, বসুক, অসুবিধা কী? আমি যে ঘরটা বসছি সেই ঘরটা উনি নিয়ে বলে ওটা আমার অফিস হবে। উনি বলছেন যে আপনি এক্স হয়ে গেছেন, আপনার অফিসও এক্স হয়ে গেছে। এটা তো স্বাভাবিক, কালের নিয়মে তো তাই হয়। যখন যে থাকে তখন সে সেখানে বসে থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি এক্স হয়ে গেছি মানে এই নয় যে ওয়ার্ড কমিটি এক্স হয়ে গেছে। কারণ আমাদের তো এখনও বোর্ড আছে, এখনও তো বোর্ড আছে, তৃণমূলের বোর্ড আছে, কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, সবাই আছে। একটা ওয়ার্ড কমিটি মানে তার মাথা হচ্ছে চেয়ারম্যান, আর তার সাথে থাকে কাউন্সিলর, আর তার সাথে থাকে কমিটির মেম্বার। এটাই নিয়ম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।